নুডলস রান্না করব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি গরম পানি। পানিটা বলকে আসলে নুডলস দিয়ে দেব। পানিটা বলকে আসে দিয়ে দেব নুডলস। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। নুডলসটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে। নুডলস সিদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকনিতে ছেঁকে নেব। নুডলস রান্না করার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 2টা কাঁচামরিচ ফালি। বেশি দিলে নুডলসটা খাইতে মজা হতো, একটু ঝাল ঝাল, কিন্তু বাচ্চা আছে তো তাই অল্প দিলাম। বাচ্চারা তো আবার ঝাল খেতে পারে না। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও নুডলসটা খেতে অনেক মজা হবে। দিয়ে দেবো ডিম। ডিমটা ভালোভাবে ভাজে নেব, তা না হলে গন্ধ আসবে। দিয়ে দেবো একটু লবণ কুচি। দিয়ে দেবো নুডলসের মশলা। দিয়ে দেবো নুডলসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নুডলসের কালারটা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ঝরঝরা হয়েছে, মাখা মাখা হয় নাই। সিদ্ধর সময় যদি আমরা ভালোভাবে সিদ্ধ করে নিতে পারি তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরা হয়। বেশি সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, বাচ্চারাও খেতে পছন্দ করে না। ঝরঝরা থাকলে বাচ্চারাও খেতে পছন্দ করে। দেখুন নুডলসটা দেখতে কত সুন্দর লাগছে। আমার নুডলস রান্না হয়ে গেছে। তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।